في أعالي سماء جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى وتطلب نفس له طاعة ويبلغ سعد إلى منتهى. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহান তাআলার জন্য, যিনি আমাদেরকে কিতাবুত তহারর দ্বিতীয় চ্যাপ্টার ফাদলুত তহারহ, পরিষ্কার পরিচ্ছন্নতার শ্রেষ্ঠত্ব সম্পর্কে পড়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আশা করছি এখান থেকে আমরা সকলেই কিছু উত্তম পয়েন্ট আমরা নিজেদের জন্য নিতে পারবো, সেই আশা রেখে শুরু করছি। আল্লাহুম্মা ইজআল আমালি কুল্লাহু সালিহা ওয়াজআলহু লিওয়াজহিকা খালিসা ওয়া লা তাজআল লিআহাদিন ফীহি শাইআ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সামনে আছে এই টপিকসের প্রথম হাদিস, খুবই ইন্টারেস্টিং। ইনশাআল্লাহ আমরা শুরু করি। আজকের হাদিসের টপিক হচ্ছে পবিত্রতা ঈমানের আধা অঙ্গ। আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতু নূর ওয়াস সাদাকাতু বুরহান ওয়াস সাবরু দিয়া ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর জন্য, যা পাল্লা পূর্ণ করে, এবং সুবহানাল্লাহ, আল্লাহর মহিমা, এবং আলহামদুলিল্লাহ, আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান পূর্ণ করে। সালাহ একটি আলো, দান ঈমানের প্রমাণ, এবং ধৈর্য একটি আলোকসজ্জা। পবিত্র কোরআন তোমার পক্ষে বা তোমার বিপক্ষে প্রমাণ। সমস্ত মানুষ ভোরে বের হয় এবং নিজেকে বিক্রি করে, হয় সে নিজেকে মুক্ত করে অথবা নিজেকে ধ্বংস করে। আত-তুহুরু শাতরুল ঈমান। আলহামদুলিল্লাহ, পবিত্রতা ঈমানের আধা অঙ্গ। খুবই চমৎকার একটি হাদিস আজকে আমাদের সামনে। আত-তুহুর এই বিষয়ে সম্পর্কে আমরা শুরুতেই 5টি বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাদের শরীরকে নাজাস থেকে পবিত্র রাখা, আমাদের নিয়তকে শিরক থেকে, রেওয়াকারী হওয়া থেকে পবিত্র রাখা, আমাদের পরিবেশ, আমাদের ঘরবাড়ি, আমাদের আশেপাশের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সামাজিক জায়গা থেকে আমাদের ভালো বন্ধু নির্বাচন করা, যাদের সাথে আমরা ভালো কাজে ব্যয় করতে পারবো সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পরিশেষে আমরা আলোচনা করেছিলাম ফাইন্যান্সিয়াল
অর্থনৈতিক জায়গাগুলোতেও আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুবই জরুরি, যেন সেখানে সুদ, ঘুষ বা এমন কোনো হারাম ইনকাম আমাদের মধ্যে না থাকে। এই হাদিসের আরেকটি চমৎকার বিষয় হচ্ছে, একবার যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, তাহলে আমাদের মিজানের পাল্লা নেকিতে ভরে যাবে। সুবহানাল্লাহ। আমরা তাহলে সকলেই একসাথে বলি, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহান তাআলার জন্য। এবং একবার মাত্র সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি বলার মাধ্যমে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা নেকিতে ভরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবং সকল প্রশংসা শুধু তারই জন্য। কত চমৎকারভাবে অল্প সময়ের মধ্যে এত নেকি অর্জন করা যায়। তাহলে আমরা সকলেই একসাথে বলি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু নূর। আলহামদুলিল্লাহ। নামাজ আমাদের দুনিয়াতে এবং আখিরাতে মুখমণ্ডল মহিমান্বিত করবে, উজ্জ্বল করবে। সুবহানাল্লাহ। ওয়াসসাদাকাতু বুরহান। আর সদাকা হবে কিয়ামতের দিন নিজাতের উপায়। ওয়াসসবরু দিয়া। ধৈর্য হচ্ছে নূর। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। অর্থাৎ কোরআন হলো কিয়ামতের দিন মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। যারা কোরআন পড়ে এবং আমল করে, কোরআন তাদের পক্ষে সাক্ষী দেবে। আর ঠিক অপোজিট, যারা কোরআন পড়ে না অথবা কোরআন পড়ে অথচ আমল করে না, কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে। অবশেষে এই হাদিসের শেষ পাঠ, অর্থাৎ সকল মানুষ ভোরবেলা বের হয় এবং নিজেকে বিক্রি করে, যার ফলে সে নিজেকে মুক্ত করে অথবা নিজেকে ধ্বংস করে। অর্থাৎ এই উপরের প্রত্যেকটা ব্যাপারগুলো, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলা এবং নামাজ আদায় করা, সদাকা করা, বিপদে ধৈর্য ধারণ করা এবং কোরআন পড়া, যার উপরে আমল করা, যারা সকাল থেকে ওঠার পরেই এই কাজগুলোই রত রয়েছে, তারা আসলে নিজেকে মুক্ত করলো। এবং যারা ঠিক এর অপোজিট, তারা নিজেকে ধ্বংস করলো। আলহামদুলিল্লাহ। সুনানান নাসাইয়ের আরেকটি হাদিস আমাদের সামনে, যেই হাদিসটি শোনার পরে আশা করছি কারোর অজু করতে আর কষ্ট হবে না। ইনশাআল্লাহ আরো অনেক বেশি আমরা অনুপ্রাণিত হব, আর আমরা অলসতা করব না ইনশাআল্লাহ। আজকের হাদিসটি আমরা দেখি। যখন একজন মুমিন বান্দা অজু করে, কুলি করে, তখন তার মুখ থেকে গুনাহ ঝরে যায়। যখন সে নাকে পানি দেয়, তখন তার নাক থেকে গুনাহ ঝরে যায়। যখন সে মুখ ধোয়, তখন তার মুখ থেকে গুনাহ ঝরিয়ে যায়। এমনকি তার চোখের পাতার নিচ থেকেও। যখন সে তার হাত ধোয়, তখন তার হাতের গুনাহ ঝরে যায়। এমনকি তার নখের নিচ থেকেও। যখন সে তার মাথা মুছবে, তখন তার মাথা থেকেও, এমনকি তার কান থেকেও গুনাহ ঝরে যাবে। যখন সে তার পা ধোবে, তখন তার পা থেকেও গুনাহ ঝরে যায়। এমনকি তার পায়ের নিচের নখ থেকেও গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। তারপর মসজিদে হেঁটে যাওয়া এবং নামাজ আদায় করা অতিরিক্ত নেকি অর্জন করবে। সুবহানাল্লাহ। এই হাদিসে আমরা দেখছি কিভাবে আমাদের প্রতিদিনের করা ছোট ছোট গুনাহগুলো, সগীরা গুনাহগুলো ঝরে যাবে। আমরা নিজের অজান্তেই সকাল থেকে রাত পর্যন্ত অজস্র পরিমাণে গুনাহতে লিপ্ত থাকি। কোনো হারাম কিছু দেখার মাধ্যমে, কোনো মন্দ কথা শোনার মাধ্যমে, কোনো গীবত করার মাধ্যমে, কোনো হাত দ্বারা কারোর ক্ষতি করার মাধ্যমে, আমরা পায়ে দিয়ে এমন জায়গাতে যাচ্ছি সেটা গুনার কাজের জায়গাতে যাওয়া। সুতরাং আমরা প্রতিনিয়ত আমাদের নিজেদের অজান্তেই অজস্র পরিমাণে গুনাহ করে থাকি। কিন্তু সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কত চমৎকার একটা পদ্ধতি আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সেটা হচ্ছে অজু।
ইনশাআল্লাহ আশা করছি আজকের এই হাদিসটি পড়ার পরে যারা অজু করতে অলসতা করো সেটা করবে না ইনশাআল্লাহ। ঠিক না? আলহামদুলিল্লাহ, আজকের ২টি হাদিস আমরা এখানেই সম্পূর্ণ করছি। আজকের সুন্নাহ হচ্ছে ইনশাআল্লাহ এই হাদিসের কিছুটা রিলেটেড এই জিকিরগুলো আমরা কোথায় পড়তে পারি? প্রত্যেক ফরজ নামাজের পর আমরা ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার সুবহানাল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়তে পারি। এবং দিনের অন্যান্য সময়গুলোতেও যখন আমরা কাজ করি, আমাদের জবান দ্বারা এত সুন্দর সুন্দর জিকিরের মাধ্যমে আমাদের নেকির পাল্লা ভারী করতে পারি। আজকে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, কোরআন আমাদের পক্ষে কিভাবে সাক্ষী দেবে, তার জন্য আমাদের করণীয় কি? এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, প্রতিদিন সকালবেলা কোন ৬টি কাজের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে পারবো? পরিশেষে তুমি এখান থেকে কি শিখলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা, বারাকাল্লাহু ফীকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমাহ। إلى جنة فيها عالي سماء، جمال الوجود بذكر الإله، وتصفو الحياة بنور هداه. جمال الوجود بذكر الإله، وتصفو الحياة بنور هداه. وتطلع